This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক। 13 বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে প্রেমিক। বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে শুরু করে অভিযুক্ত প্রেমিক। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। দুর্গাপুরের বেনাচিটির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে। ধৃত কাকসা থানার বামুননাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত দিব্যেন্দুর সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা। সেই থেকেই দুজনের প্রণয়ের সম্পর্ক। কিন্তু অভিযুক্ত দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল। মাস 6 আগে ওই মহিলা জানতে পারে দিব্যেন্দু বিবাহিত। তারপর থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা। কিন্তু ওই মোবাইলের ছবি দেখে মহিলাকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু। এমনটাই অভিযোগ ওই মহিলার। মঙ্গলবার রাতে দুর্গাপুরে বেনাচিটির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে দিব্যেন্দু। এই নিয়ে দুজনের মধ্যে চরম বচসা হয়, ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে, এমনটাই জানায় পুলিশ। এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা দিব্যেন্দুর নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বুধবার রাতেই অভিযুক্তকে ওই হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে অনেকদিন ধরেই শারীরিকভাবে অনেক প্রস্তাব দিয়েছিলেন। আমি ওনার কোম্পানিতে 2 বছর ধরে কাজ করতাম। লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই। 6 মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্ট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য। তো উনি আমার থেকে সরি বলেছিলেন আর কোনোদিন কুপ্রস্তাব দেবেন না, কিছু করবেন না। তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি। কাজ করতে করতে কিছুদিন যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে। আমি যখন বলি যে না আমি হব না, তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে, যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে, সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন।